তর্কের খাতিরে ধরেই নেওয়া যাক তামিম ইকবাল খান আর জাতীয় দলে ফিরছেন না। তার অবর্তমানে বাংলাদেশ দলের ওপেনিং পজিশন কি থমকে যাবে? নিশ্চয়ই না। আবার ধরুন তিনি ফিরলেন ওয়ানডে ক্রিকেটে, 2025 পরবর্তী সময় তিনি খেলা চালিয়ে যাবেন সে নিশ্চয়তা নিশ্চয়ই নেই। তাই তো তামিমের বিকল্প শুধু খোঁজা নয়, তাকে প্রস্তুত করে ফেলাও ভীষণ গুরুত্বপূর্ণ। 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে আফ্রিকায়। সেখানে বাংলাদেশে রয়েছে সুখস্মৃতি। দক্ষিণ আফ্রিকার মাটিতে 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছিল টাইগার যুবারা। সেই দলে বেশ কয়েকজন বর্তমান বাংলাদেশ দলের কাণ্ডারি। সেই দল থেকে উঠে আসা তানজিদ হাসান তামিমকে ভাবা হয়েছিল তামিম ইকবালের যোগ্য উত্তরসূরি। কিন্তু দুটি ভিন্ন ফরম্যাটের বিশ্বকাপ খেলে ফেলা তানজিদ প্রত্যাশার সুবিচার করতে পারেননি। তাই তো প্রশ্ন আবারও হয়েছে ঘনীভূত, কে হবেন তামিমের স্থলাভিষিক্ত? তাছাড়া সমস্যা রয়েছে ভিন্ন জায়গায়। লিটন কুমার দাস দীর্ঘ একটা সময় ধরে বাজে পারফরমেন্সের মধ্য দিয়ে যাচ্ছে। হয়তো তিনি আবার স্বরূপে ফিরবেন, কিন্তু সেটারও তো নিশ্চয়তা নেই। তার ফর্ম যে 2027 বিশ্বকাপের আগে আবার নিম্নগামী হবে না, সে গ্যারান্টিও তো দেওয়া সম্ভব নয়। তাই তো এক সেট ওপেনার তৈরি করে রাখার এটাই মোক্ষম সময়। তৈরি করার ক্ষেত্রে তানজিদ তামিমে হয়তো প্রাধান্য পাবেন বেশি, যেহেতু তামিমের পরিবর্তে একজন বাঁহাতি ওপেনারকেই চাইবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। অবশ্য বাঁহাতি ওপেনারের চাহিদা মেটানোর অপেক্ষা আছে আরও দুইজন, একজন জাকির হাসান, অন্যজন পারভেজ হোসেন ইমন। বাকিদের চাইতে জাকির অবশ্য ওপেনিং পজিশনের দাবিটা জোরালো করতে পারেন, কেননা প্রায় 118টা লিস্টে ম্যাচ ইতোমধ্যে খেলে ফেলেছেন জাকির। 4 শতকের বিপরীতে 22টি অর্ধশতক রয়েছে তার। 3352 রান রয়েছে তার নামের পাশে। তাছাড়া আন্তর্জাতিক পর্যায়ে টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তার। টি-20ও খেলেছেন বাংলাদেশের হয়ে, এমনকি ওয়ানডেতেও তিনি মাঠে নামার সুযোগ পেয়েছেন। যদিও বাকি দুই ফরম্যাটের চাইতে টেস্ট ক্রিকেটে জাকিরের পারফরমেন্স সন্তোষজনক। সেখানে একটি সেঞ্চুরি করেছেন, 7 ম্যাচে 4টি হাফ সেঞ্চুরি করেছেন। অতএব অভিজ্ঞতা বিচারে তিনি প্রাধান্য পেতেই পারেন, কিন্তু সেদিক বিবেচনায় আবার তানজিদ তামিম ঢের এগিয়ে, কেননা তিনি ইতিমধ্যে 3টি বড় টুর্নামেন্ট খেলে ফেলেছেন। এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ ও টি-20 বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন তানজিদ তামিম। 50 ওভারের 2টি টুর্নামেন্ট খেলা তানজিদ 11 ম্যাচে সর্বসাকুল্যে 158 রান করেছেন। একটি 50-র কল্যাণে এই রান সংগ্রহ করেছেন তিনি। অন্যদিকে টি-20 বিশ্বকাপের 7 ম্যাচে 76 রান এসেছে তার ব্যাট থেকে। অথচ 2023 এশিয়া কাপের ঠিক আগে ইমার্জিং এশিয়া কাপে 4 ম্যাচে 179 রান করেছিলেন তিনি। 114 স্ট্রাইক রেটে সেই ইনিংসগুলোর কল্যাণে জাতীয় দলের ডাক অতি দ্রুতই পেয়ে যান। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে বড্ড মলিন তরুণ এই ব্যাটার। মলিনতা ছেয়ে আছে অবশ্য পারভেজ হোসেন ইমনের ওপর। 3টি টি-20 খেলেছেন জাতীয় দলের হয়ে, সেখানে নিজের পারফরমেন্সে ছাপ ফেলতে পারেনি। অজ্ঞতা তাকে জাতীয় দল ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে। যদিও ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত পারফর্মারদের একজন। জাতীয় দলের সন্নিকটে থাকা প্রতিটি ক্যাম্পে নিয়মিত ডাক পান তিনি। সেজন্য অবশ্য প্রভাবক হিসেবে কাজ করে তার পারফরমেন্স। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাতিয়ে রেখেছিলেন তরুণ এই ব্যাটার। 3 সেঞ্চুরি ও 2 হাফ সেঞ্চুরিতে 623 রান নিয়ে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। অবশ্য ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রানের দেখা পেয়ে থাকেন ইমন। লিস্টে ক্যারিয়ারে 1833 রান করেছেন তিনি। 53টি ভিন্ন ম্যাচ পরিস্থিতি সামলেছেন, তাই তো তাকেও বিকল্প হিসেবে প্রস্তুত করা যায়। এখন প্রশ্ন হতেই পারে, এই প্রস্তুতির মঞ্চটা কি হবে? সে প্রশ্নের সহজ উত্তর হচ্ছে জাতীয় দল। বেশ শুরু হলেও সত্য, বাংলাদেশে পাইপলাইন সমৃদ্ধ হওয়ার জন্য যথেষ্ট রিসোর্স খেলোয়াড়দের কাছে থাকে না। ঘরের মাঠে টুর্নামেন্টের সংখ্যা নেহাত হাতে গোনা। তাছাড়া সেসবের মান নিয়েও রয়েছে প্রশ্ন। সেই সাথে হাই পারফরমেন্স ও বাংলা টাইগার্স নামক চলা ক্যাম্পগুলোতে শ্রেষ্ঠ অনুশীলনী হয়, প্রতিযোগিতামূলক ম্যাচের সংখ্যা সামান্যই। একই দশা বাংলাদেশ এ দলের ক্ষেত্রেও ঘটে। ঠিক সে কারণে জাতীয় দলে আন্তর্জাতিক মানের ব্যাটার হয়ে গড়ে ওঠার একমাত্র অবলম্বন। এই 3 জনকে প্রস্তুত করার রাস্তাটা সংকীর্ণ হবে, কিন্তু সেটা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। এক্ষেত্রে তরুণ এই 3 ওপেনারের মাঝে একটা সুস্থ প্রতিযোগিতার ব্যবস্থা করা যেতে পারে। আসন্ন ওয়ানডে সূচিতে ক্ষেত্র বিশেষে এদের প্রত্যেককে বাজিয়ে দেখা যেতে পারে। তাতে করে তাদের কাছেও পৌঁছানো যাবে একটা বার্তা, তুমি কিন্তু একা নও। সেক্ষেত্রে হয়তো তারা প্রত্যেকেই নিজেদের সেরাটা যত দ্রুত বের করে নিয়ে আসার চেষ্টা চালাতে পারে। তাছাড়া নিজেদের ভুল চুকগুলো শুধরে ফেলার, অতিরিক্ত পরিশ্রম করবার মানসিকতাও হতে পারে জাগ্রত। 3 জনের প্রত্যেকেরই রয়েছে ভিন্ন ভিন্ন দুর্বলতা। একমাত্র প্রতিযোগিতাই পারে তাদেরকে সেরা হিসেবে গড়ে তুলতে। আমার বিকল্প নেই এমন মানসিকতা একবার মস্তিষ্কে ঘর বেঁধে ফেললে তা হবে বাংলাদেশের জন্য বিশাল ক্ষতি। এবার অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিতেই হবে। যদিও বিসিবি সর্বদাই স্বল্প সময়ের মধ্যে সাফল্যের সন্ধান করেছে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।